একটা ছেলে জাস্ট বলবে যে মা আই লাভ ইউ, ঘরে থেকেও বলা যায়, কিন্তু না, তার ইচ্ছা হয়েছে যে আমি আমার মাকে, আমার নানিকে আই লাভ ইউ বলবো, তোমাদেরকে অনেকটা ভালোবাসি এটা বলবো, এই জন্য নেপালে গেছে। নেপালে গিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প, যেখানে চারদিকে পাহাড় বরফ, সেইখানে গিয়ে চিল্লায় বলতেছে যে মা তোমাকে ভালোবাসি, মা তোমাকে ধন্যবাদ, নানি তোমাকে ধন্যবাদ, তোমরা আমাকে এত কষ্ট করে বড় করেছো, গার্মেন্টসে কাজ করে বড় করেছো, বাবা ছিল না, মানে আমার জন্য অনেক করেছো, অনেকেই আমাদেরকে সেই পরিমাণে অপমান করেছে। কয়েকটা পয়েন্ট আমি নোট করেছি, আমি ওমরের কথা বলতেছি। ওমরের একটা ভিডিও দেখবেন এখন ভাইরাল, ওমর নেপালে গেছে এবং তার কিছু পয়েন্ট, আমি ভিডিওর পয়েন্টগুলো কিছুটা আমি নোট করেছি, যেগুলো একদম কলিজায় লাগার মতো, একদম মানে সেই লেভেলের মানে কথাগুলা। আমি তার ভিডিও দেখে চোখে পানি চলে আসছিল, যে আমি ভাবতাম যে অনেক হয়তো বা অহংকারী হবে বা অনেক কিছু ভাব হবে ছেলেটার, কিন্তু তার উঠে আসা, বেড়ে আসা অন্যরকম। তো সে বলতেছিল যে আমি একটি গাড়ি কিনবো এবং সেই গাড়িতে আমি আমার মার দরজা খুলে দেবো, আমার মা এবং নানি বসবে, সেই গাড়িটা নিয়ে আমি তাদের বাসায় যেতে চাই, আমি আমার সেই বাবার বাড়ির লোকজনদেরকে দেখাই দিতে চাই যে দেখো, যারা আমাদের অসম্মান করেছিল গরিব বলে, আমি খালার বাড়িতে যেতে চাই যে যারা আমাদেরকে বের করে দিয়েছিল আমাদের বাড়ি নাই বলে, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে তাকে লালন পালন করে বড় করেছে, খুব কষ্ট থেকে এসব কথা বলছিল। যদিও বা সে বলছিল যে আমি একটা কার কিনবো এবং আমি দেখাই দিব, এবং সে তার মা এবং নানি সম্পর্কে যে স্টেটমেন্ট দিছে, বাপ রে বাপ, যে আমি আমার নানিকে অনেক ভালোবাসি, না কারণ নানির অনেক সাপোর্ট পেয়েছে সে, যে নানি যাতে আমার আগে দুনিয়া ছেড়ে না চলে যায়, আমি আমার মা এবং নানির জন্য এমন কিছু করে যেতে চাই যাতে যাতে তারা এই মানে কিছু না করে চলতে পারে, তাদের কাজ করে খাইতে না হয়। আমি আমার মা এবং আমার নানিকে এতটা ভালোবাসি, আমাকে তোমরা যা কিছু বলো, কিন্তু আমার মা এবং নানিকে নিয়ে কোনো কথা বললে সেখানে কোনো আইন দেখবো না, আমি কোনো নিয়ম কানুন দেখবো না, আমি অ্যাকশন নিব, আমি জানি না কি হবে। মাকে ভালোবাসলে ছেলেরা অনেক কিছু করতে পারে, জাস্ট তার মাকে ভালোবাসি বলবে, এবং ওই সব লোকেদের কিছু বলার জন্য সে নেপাল চলে গেছে, সে সাকসেস, তার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার রয়েছে এবং তিনি চাইলেও তার হয়তো এখন অনেক আয়ও হয়, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সব কথা আসলে মনে রাখার মতো। এরকম ঘটনা আমাদের জীবনেও অনেক ঘটেছে, আমার মাও বলে মাঝে মাঝে। তো সেই মানে আছে, অনেক মানুষ আছে কারো দুর্বলতা দেখলে তাদেরকে ধিক্কার জানায়, আমাদের জেনারেশন পাইছে এটা, অনেক সাপোর্ট করে না ফ্যামিলির মানুষজন, বাকি মানুষজন, এটা করা উচিত না। ওমর ভাইয়ের শুভকামনা, তিনি যেটা চেয়েছেন তিনি যেন তার সফলতা দেখতে পান এবং তার মাকে হ্যাপি রাখতে পারেন এবং তার নানিকে হ্যাপি রাখতে পারেন।